ক্লাস 8 পেজ নাম্বার 93 উপাদ্য নম্বর 6। দেখো উপাদ্য নম্বর এর আগে আমি বিপ্রতিপকোণদ্বয় সমান আর বাকি হাতে কলমে কিছু উপাদ্য আছে অ্যাঙ্গেল দিয়ে, ওইগুলো উপাদ্য লয় কোনো, ওইগুলো পরীক্ষা আসবে না। 3, 4, 5 ওগুলা উপাদ্য লয়, হাতে কলমে প্রমাণ। এইটাই প্রমাণ, এইটাই আমি যেগুলো দিচ্ছি ইউটিউবে সবগুলো 8-এর পরপর। তো যুক্তি দিয়ে প্রমাণ করি, একটা ত্রিভুজের দুটি কোণের পরিমাণ সমান হলে তাদের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হবে। দেখো ক্লাস 8-এর এটা বলতে গেলে এক ধরনের উপাদ্য। এর আগে আমি বিপ্রতিপকোণ দুটি সমান উপাদ্যটা ইউটিউবে দিইনি, কিন্তু উপাদ্যটা করতে হবে সবাইকে। এটা দ্বিতীয় উপাদ্য। তো সমান হলে দেখো উপাদ্যের আমি রোজ বলি উপাদ্য দুটা পড়ি, একটা হলে আর একটা হবে। যেটা হলে সেইটা স্বীকার, যেটা হবে সেটা প্রমাণ করতে হবে। তাহলে এখানে হলে কদ্দুতক আছে, দুটি কোণের পরিমাণ সমান হলে তাদের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হবে। উপাদ্য করতে শিখতে হবে, নিজেকে এক্সট্রা উপাদ্য করতে হবে। তার জন্য উপাদ্য ঠিক করে সেন্স চাই, নিজের ভাষায় উপাদ্য লিখতে হবে, মুখস্থ করা যাবে না উপাদ্য। তাহলে ধরো একটা ত্রিভুজ, একটা ত্রিভুজ যার দুটা বাহু সমান, দুটি কোণের পরিমাণ সমান, এই কোণটা সমান এই কোণটা ধরে নিচ্ছি। তাহলে প্রমাণ করতে হবে যে এই বাহু দুটো সমান, বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান হবে। অর্থাৎ এই কোণের বিপরীত বাহু এসি আর এই কোণের বিপরীত বাহু এবি, আর এই কোণটার বিপরীত বাহু কোনটা, এই কোণটার বিপরীত বাহু কোনটা এসি, আর এই কোণটার বিপরীত বাহু কোনটা এইটা। তাহলে এই বাহু দুটো সমান হবে, প্রমাণ করতে হবে। আর স্বীকার করতে হবে এই দুটো কোণ সমান। তাহলে স্বীকার উপাদ্যের ফার্স্ট বডি স্বীকার। এর আগে উপাদ্য বলিস, যদিও ধরি ত্রিভুজ এবিসি এর, তারপরে এবিসি ত্রিভুজ ধরা হয়ে গেল, আর আলাদা করে লেখার দরকার নাই। এর কোণ এ বি সি সমান কোণ এ সি বি, বাস। প্রামাণ্য দেখো কত ছোটখাটো করবো উপাদ্যটা, বইয়ে দমে লেখা আছে বোঝানোর জন্য। প্রামাণ্য এ বি সমান এসি, এই বাহু দুটো সমান প্রমাণ করতে হবে, আর কিছু লেখার দরকার নেই। এবারে দেখো অঙ্কন, উপাদ্যের 3 নম্বর প্রোডাক্ট হয় অঙ্কন। অঙ্কন কি করতে হয় জানো? উপাদ্যকে প্রমাণকে হেল্প করে। দেখো কোন বিএসসি এর একটি সমদ্বিখণ্ডক টাইলাম বা অন্তর্দ্বিখণ্ডক, কোনটার এই কোনটাকে সমান দুভাগে ভাগ করে এমন একটি বাহু টাইলাম যেটা বিসিকে ডি বিন্দুতে ছেদ করেছে। লিখতে হবে কোন বিএসি এর অন্তর্দ্বিখণ্ডক। কোণের ক্ষেত্রে অন্তর্দ্বিখণ্ডক ভাষাটা লিখতে হয়। অন্তর্দ্বিখণ্ডক টানা হলো, অন্তর্দ্বিখণ্ডক মানে রেখা বটে একটা, টানা হলো যা বিসিকে মানে বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করিল, ছেদ করে। সবাই বুঝে গেছি অঙ্কনের ভাষাটা? অঙ্কনের ভাষাটা ডিস্টার্ব হয়, ভালো করে ধ্যান দিয়ে বুঝো সবাই। কোন বিএসি এর ধরো কোন বিএসি এর 80 ডিগ্রি বটে, তো এমন একটা বাহুটা নিলাম যাতে 40-40 ভাগ করে দিই। ধরো 80 বলছি আমি, 80 তো বলিনি। কোন বিএসি এর একটা অন্তর্দ্বিখণ্ডক টানলাম, তো ওটা বিসিকে ডি বিন্দুতে ছেদ করেছে। চলো প্রমাণ। দেখো তার ফলে দুটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে অঙ্কনটার ফলে। এবিডি আর এসিডি দেখতে পেয়েছো? চলো এবিডি আর এসিডি ত্রিভুজ দুটো সর্বসম করবো। সর্বসম কি জিনিস ক্লাস 7 আমি বলেছি। ক্লাস 7-এ সর্বসমতার সব সূত্রগুলো দিয়ে আছে। যারা 7-এ ভালো করে জ্যামিতি শিখেছ, জীবনও আর জ্যামিতি আটকিবে না। 7 ক্লাসটা জ্যামিতির মূল জায়গা। 8, 9, 10-এ তো ওইটা ভাইজেই, 7-এর মূলধনটাকে ভাইজেই তোমার 8, 9, 10-এর জ্যামিতিক জ্ঞানটা কাজে দেয়। যে 7-এ খাইটিছে জ্যামিতিটা, আমি তো বলি 7-এই জ্যামিতি শেষ, তারপর আর জ্যামিতি নাই কোনো ক্লাসে। 8, 9, 10-এ কয়েকটা নিছক উপাদ্য আছে আর এক্সট্রা উপাদ্য নাম দেওয়া হয়েছে। যে 7-এ ভালো খাইটিছ সে সব এক্সট্রাই নিজেই প্রমাণ পারবে, উপাদ্যগুলো শিখলেই প্রমাণ পেয়ে যাবে। এই ত্রিভুজ দুটো থেকে পাই, ও লিখবে এখানে, ও এই ত্রিভুজ থেকে পাই, থেকে পাই। 1 নাম্বার দেখো বলে 1 নাম্বার এই কোণটা সমান এই কোণটা বটে, শিকারে বলা ছিল। হ্যাঁ স্যার, কিন্তু ডি তক্ক লিখবে, তখন এবিসি তক্ক বলেছিলাম, এখন আমি ত্রিভুজটার মধ্যে থাকবো। আর যেটা এবিডি কোণ সেটাই তো এবিসি কোণ। হে কোণ এখানে কিন্তু এবিডির মধ্যে থাকবে সীমাবদ্ধ। এ সি ডি কোথায় বলা আছে বলো? ব্র্যাকেটে লিখবে শিকার অনুযায়ী, মানে শিকার অনুযায়ী, আর বেশি লেখার দরকার নেই, মহাভারত লিখবে না। দেখো এই কোণ দুটো সমান অঙ্কন অনুযায়ী, অঙ্কনে তো অন্তর্দ্বিখণ্ডকটা নিয়েছিল, তাহলে বলা বিএডি কোণটাও যা সমান কোণ কোনটা, সিএডি কোণটা হবে। বইয়ে এই কোণটাকে পরে দিনছি, আমি আগে দিয়ে দিলাম। এইটা লিখবে অঙ্কন অনুযায়ী, মানে অঙ্কনে করেছিলাম এই জিনিসটা। যেটা শিকারে লিখেছিলাম সেটা শিকার অনুযায়ী, যেটা অঙ্কনে করেছি সেটা অঙ্কন অনুযায়ী। মানে যুক্তিটা ব্যাখ্যাটা দিবে একটু, দিলে ভালো। আর এডি দুটা ত্রিভুজের এডি বাহুটা আছে, তখন তুমি কি লিখবে? এডি সাধারণ বাহু। দেখো তাহলে দুটা কোণ সমান হয়ে গেল আর একটা বাহু সমান। এস এ এস, সাইড অ্যাঙ্গেল সাইড, মনে আছে? সাইড অ্যাঙ্গেল সাইডে ত্রিভুজ দুটো সর্বসম হয়, ক্লাস 7-এ বলেছিলাম। এটা লেখার দরকার নাই, বইয়ে লিখেছে, তুমি লিখো না।
অতএব ত্রিভুজ এ বি ডি সমান সর্বসম ত্রিভুজ এ সি ডি। এই যে সর্বসম চিহ্ন সমান দিয়ে একটা হেলা টিনের ছাউনির মতন দাগ দিবি, বাস এটি সর্বসম চিহ্ন। এই চিহ্নটাকে বলা হয় সর্বসম, সব দিক থেকে সমান। অর্থাৎ ত্রিভুজের কি আছে, আর ত্রিভুজের 3টা বাহু আছে, 3টা কোণ আছে, 6টা জিনিসই সমান হবে দুটো ত্রিভুজের। সর্বসম, আমার সর্ব মানে এই পার্টগুলোই আছে, আর তো কিছু নাই, কোনো তো 2 বিঘা জমি নেই এই ত্রিভুজটা। তো সর্বসম হয়ে গেল, নিচে নামাও সবাই যেমন মানুষ বুঝে। এইবার তাইলে এইখানে লিখবে এ বি, যেটা আমাকে প্রমাণ করতে বলেছে, সমান এ সি, যেটা প্রমাণ করতে বলেছে এ বি সমান এসি প্রমাণ করতে বলেছিল। তাহলে সর্বসম, তাহলে দুটা তো সমান আমি নিয়ে নেবো, এ বি সমান এসি অনুরূপ বাহু। এই অনুরূপ কথাটা সর্বসমের পরে যা হবে অনুরূপ, অনুরূপ বাহু সর্বসমের পরে যা হবে অনুরূপ, কৃপা ধ্যান দে। সর্বসমের পরে অনুরূপ, যদি বাহু সমান নিতে হয় তোমাকে তো অনুরূপ বাহু লিখবে, যদি কোণ সমান নিতে হয় অনুরূপ কোণ। সর্বসম হয়ে গেলে তুমি যা ইচ্ছা সমান, যদি কেন বলতে এই কোণটা সমান এই কোণটা, হ্যাঁ তাও লিখে দিতাম, সর্বসম হয়ে গেছে তো, সব কোণই সমান হবে, অনুরূপ না, অনুরূপ সব কোণ সমান হবে, অনুরূপ সব বাহু সমান হবে। এমন লাগে যে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হবে, এই কোণটার সঙ্গে এইটা সমান হবে, এই কোণটার সঙ্গে এইটা সমান হবে, এই বাহু কোণটার সঙ্গে এই কোণটা তো দিয়াই ছিল। এবারে যদি বলো স্যার এই কোণটা সমান এই কোণটা বটে, হ্যাঁ এই কোণটা সমান এই কোণটাও বটে, সর্বসম হয়ে গেছে তো, কিন্তু আমাকে তো প্রমাণ করতে বলে না ওটা, আনখাই লিখবো কি, অতিরিক্ত তথ্য লিখে লাভ কি? যে বাহু দুটো সমান করতে বলছে সেই বাহু দুটো নিয়ে নিচ্ছি, বুঝতে গেলে উপাদ্য। ইয়ার উল্টা উপাদ্য একটা আছে, সেটাও করতে হবে। কি আছে জানো, বাহুটা সমান বলে দিবে, কোনগুলো সমান প্রমাণ করতে হবে, ঠিক ইয়ার উল্টা নিয়মে, প্রমাণে কি স্টাইলে হবে, সবাই ট্রাই মারবে। হ্যাঁ ওকে, সবাই রিপিট দাও উপাদ্য, রিপিট দাও, না দেখে করো, নিজের ভাষায় লেখো, পুরা নিজের ভাষায়, কোনো মুখস্থ করতে হবে না, একদম নিজের ভাষায় লাও। এই কথাটা দেখার পর নিজেই ছবি আঁকো, নিজেই সব কিছু করো, যেদিন শিখবে সেদিনই তোমার উপাদ্য শেষ। টেনেরও কোনো উপাদ্য আর আটকিবে না, উপাদ্য করতে শিখে গেলে তুমি। উপাদ্য একটা আর্ট, একটা স্কিল, উপাদ্য করাটা একটা স্কিল বটে, নতুন স্কিল জীবনের। এই স্কিলটাকে আয়ত্ত করো তাড়াতাড়ি। ক্লাস 8-এর স্টুডেন্ট, প্রথম উপাদ্য হচ্ছে স্কিলটা আয়ত্ত করো তাড়াতাড়ি। এই উপাদ্যই সারা জীবন আছে তোমার, 3 বছর এখন সাথে তোমাকে। ওকে।